আর আমার যেটা ইচ্ছা, আমার মানে এটা করার পিছনে যে আমি ন্যায্য মূল্যে গাভীর দুধ, যেমন আমরা জানেন আমার ডেইরি সেক্টর আছে, জি স্যার। ন্যায্য মূল্যে খাঁটি দুধটা আমি মানুষের কাছে পৌঁছাতে চাই যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে, এবং ন্যায্য মূল্যে কোনো প্রকার স্টেরয়েড ইনজেকশন বা এই ধরনের কোনো কিছু ছাড়া ভালো মানের মাংস এবং সুস্থ গরু যাতে মানুষ পেতে পারে, কোরবানি দিতে পারে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি চেষ্টা করছি। এটি 200 কেজির আশেপাশে ওজন হবে। 200 কেজির প্রায়, আশেপাশে? হ্যাঁ, প্রায় 200 কেজি বা 200 কেজি। কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর স্যার, খুবই একদম সুন্দর, একটা হ্যাঁ। গুলুমুলু টাইপের ব্যাপার আছে। আর খুব শান্ত, ভালো, খুব শান্ত। আচ্ছা আচ্ছা। শান্ত। আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, পবিত্র কোরবানি ঈদ একদম হচ্ছে আমাদের ঘরের দরজায় চলে এসেছে। তো তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আপনাদের কোরবানি উপযোগী গরুগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা অবস্থান করছি গো রাজধানী সিরাজগঞ্জ সদরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের পাশেই ডক্টরস এগ্রো ফার্মে। তো ডক্টরস এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুরাদ স্যার। অত্যন্ত ভালো মানুষ একজন। তো ওনার হচ্ছে এই ডেইরি খামারের পাশাপাশি হচ্ছে ফ্যাটেনিংয়ের জন্য উনি 15টা গরু তৈরি করেছে এই কোরবানি ঈদকে কেন্দ্র করে। তার মধ্যে বেশ কিছু গরু অলরেডি হচ্ছে বুকিং হয়ে গেছে, তো কিছু গরু আছে বুকিং হয়নি এখনো। তো সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আর একটা বড় বিষয় হচ্ছে উনি এই গরুগুলোকে হচ্ছে লাইভ ওয়েটের মাধ্যমে বিক্রি করছে। একদম 480 টাকা লাইভ ওয়েটে উনি বিক্রি করছে, এবং ম্যাক্সিমাম গরুই হচ্ছে দেশি এবং হচ্ছে শাহিয়াল গরুগুলো রেখেছে উনি। এবং মিড রেঞ্জের গরু 200 কেজি, 220 কেজি, 230 কেজি এই ওয়েটের গরুগুলো আছে এখানে। তো একটু স্যারের সাথে কথা বলি এবং হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাই যে কোন কোন গরুগুলো বিক্রিত আছে, ওয়েটটা কেমন আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক, আশা করি যে পুরো ভিডিওটা না টেনে আমাদের প্রতিবেদনটা দেখবেন। আর বরাবরের মতো সাথে আছি মোহাম্মদ জহুর ইসলাম জর্জ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। খুবই ব্যস্ত মানুষ আপনি, একদমই সময় বের করা যায় না। তারপরে আসলে আমাদের দর্শকদেরকে আপনার এই ফ্যাটেনিং এর যে গরুগুলো করেছেন সেগুলো একটু দেখাইতে চলে আসলাম। শিওর। স্যার, একটু বলবেন যে আসলে ফ্যাটেনিং এর জন্য কতগুলো গরু করেছিলেন এই পবিত্র কোরবানিকে কেন্দ্র করে? আপনি তো জানেন আমি খুব বেশি দিন শুরু করিনি, 1 বছর পার হয়েছে, 1.5 বছরের কাছাকাছি চলছে। তো এবছর আমি কোরবানির জন্য মোট হচ্ছে 15টা গরু রেডি করেছিলাম ফ্যাটেনিং এর জন্য। এর মধ্যে কি কি জাতের গরু আছে স্যার? এর মধ্যে বেশিরভাগই হচ্ছে শাহিওয়াল, আর হচ্ছে আপনার 2টা আছে একদম পিওর দেশি, আর একটি আছে ব্রাহ্মা ক্রস। আর একটা আছে নেপালি গির, একটা আছে নেপালি গির। জার্সি কি আছে? জার্সি না, জার্সি তো আসলে জানেন যে গাভী হিসাবে আসলে বেশি ভালো। কোরবানির জন্য শাহিওয়াল বা দেশি এগুলো, যেগুলো একটু বেশি সুন্দর সেগুলোকে আকর্ষণ করে মানুষ বা বেশি ক্রয় করার চেষ্টা করে। আচ্ছা স্যার, বিক্রির প্রসেসটা কিভাবে রেখেছেন, ঠিকায় নাকি লাইভ ওয়েটে? আমি আসলে লাইভ ওয়েটেই গতবার বিক্রি করেছি, এবারও তাই। কারণ আপনি জানেন যে দাম নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। অনেকে দেখা যাচ্ছে একটু সৌন্দর্য ভালো হলে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এই যে জিনিসটা, সেখান থেকে আমি চাচ্ছি যে মানুষ যাতে সঠিক দামে গরুটা কিনতে পারে, সেজন্য আপনি দেখে থাকবেন আমাদের এখানে লাইভ ওয়েট করার জন্য স্কেল আছে। সেই স্কেলে যিনি কিনবেন ক্রেতা নিজেই এসে ওজন দেখবেন এবং তিনি নিজেই দাম নির্ধারণ করবেন যে এটার মোট মূল্য কত হবে। আচ্ছা, লাইভ ওয়েটের আসলে প্রাইসটা কিভাবে, মানে কত নির্ধারণ করেছেন আপনারা? লাইভ ওয়েটটা আপনি জানেন যে বিভিন্ন খামারে বিভিন্ন ভিডিও যদি আপনি দেখেন যে 500, 550 বা এরকম, কোনো ক্ষেত্রে 600 টাকার উপরে, যেগুলো বড় গরু, জি জি, সাদেক অ্যাগ্রো বা বিভিন্ন অ্যাগ্রোতে দেখবেন যে এরা 600 টাকার উপরে
বিক্রি করছে। তবে আমাদের প্রেক্ষাপটে আমি 480 টাকা কেজি, 480 টাকা। 480 টাকা কেজি লাইভ ওয়েট হিসেবে বিক্রি করছে এবং এটা ফিক্সড। না, এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রাইস আমার কাছে মনে হচ্ছে। তো স্যার আমাদেরকে একটু গরুগুলো প্রত্যেকটা একটু ইন্ডিভিজুয়াল গরুগুলো একটু দেখাবেন আমার দর্শকদেরকে, তারা যেন একটু বুঝতে সুবিধা হয় যে স্যারের এখানে আসলে কি ধরনের গরু আছে, জি, জি। কেমন ওয়েটের গরু আছে। আচ্ছা, তো জি। চলুন স্যার আমরা একটু একে একে দেখা শুরু করি। ঠিক আছে স্যার মাশাআল্লাহ, শুরুতেই আমরা একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি একদম পিওর দেশি গরু, কিন্তু আমাদের দেশি গরু বলতে আমরা যেটা বুঝি জি ঠিক স্যার। সেটাই। এটা দেখে কিন্তু বোঝা যায় না, অথচ এর ওজন কিন্তু 220 কেজি। 220 কেজি। 220 কেজি। মাশাআল্লাহ। সুঠাম, স্বাস্থ্য সুন্দর এবং দেখতেও মাশাআল্লাহ সুন্দর, সাদা এবং কালোর একটা কম্বিনেশন আছে। জি স্যার। তা আমি একটা জিনিস দেখলাম যে কোরবানিতে এই ধরনের গরু কিন্তু চাহিদা অনেক বেশি, কারণ আমাদের মিডল ক্লাস যারা আছেন তারা কিন্তু এই সাইজের গরু বা এই ধরনের গরুগুলো বেশি পছন্দ। আর এই বেশি মাংসটা পছন্দ। কিন্তু খুব সুস্বাদু হয়, খুব আপনি জানেন। সুস্বাদু। আর এই গরুগুলোকে আসলে আমরা যেটা বলি যে হচ্ছে সুঠাম দেহের গরু, যেটা সুঠাম দেহের গরু একদম। একদম হচ্ছে শরীরের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দরভাবে হচ্ছে হয়েছে, জি, জি। মানে পূর্ণতা পেয়েছে। পূর্ণতা পেয়েছে একদম। জি স্যার। এটার ওয়েট হচ্ছে 220 কেজি। 220 কেজি। আর জাত তো দেশি, এটা তো একদম আমরা দেশি, দেখেই pure বুঝতে দেশি, পেরেছি। pure দেশি। স্যার আমরা তাহলে তার পরেরটাতে যাই। দর্শক আপনারা আসলে ওয়েটটা শুনে আসলে দামটা নিজেরা একটু নির্ধারণ করবেন, যেহেতু এখন হ্যাঁ, 480 টাকা কেজি তো আমি বলে দিয়েছি। যেহেতু এতগুলো গরুকে এখন তো ক্যালকুলেশন করে দেখানো আসলে ভিডিওতে সম্ভব না, অনেক সময় সাপেক্ষ বিষয়। স্যার পরের গরুটা একটু। এটিও কিন্তু পিওর দেশি। হ্যাঁ, এটা পিওর তো দেশি দেশি, এবং এটা এটি ছাড় দেখে দেখেন বোঝা খুব যাচ্ছে। সুন্দর, স্বাস্থ্যবান এবং অনেকটা লালচে এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন, সাথে সাদা। জি জি। সব মিলে এটিও খুব সুন্দর দেখতে একটি গাভী, আমার খুব পছন্দের এটি একটি ষাঁড়। আচ্ছা। এবং এটি ওজন কিন্তু 245 কেজি পেয়েছি আমরা। 245 কেজি। মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন যে সাইজ অনুযায়ী ওজন কিন্তু যথেষ্ট, কারণ ওজন যথেষ্ট। এদের খাবার হচ্ছে একদম পিওর, যেগুলো আমাদের ন্যাচারাল খাবার, সেগুলো প্লেট আকারে আমরা খাওয়াই। সাথে আপনি দেখতে পাচ্ছেন ঘাস, খড়, এই খাবারগুলো একদম। মাত্রই তো ওকে খাবার দিল আসলে। আমি একটু ওইটাও দেখানোর চেষ্টা করি। একদম হচ্ছে খড় এবং ঘাস, হ্যাঁ, যেটা একদম mix করে। গরুর যেটা ন্যাচারাল খাবার, যেটা ন্যাচারাল আমরা খাবার, বলি। ন্যাচারাল আচ্ছা। খাবারগুলো দেওয়া হয়। স্যার তারপরে একটু বড় গরু আমরা হ্যাঁ, দেখতে এটা একটু পাচ্ছি, বড় গরু মাশাআল্লাহ। এবং এটি দেখতে পাচ্ছেন আপনি, এর সাইজ বা আপনার এর স্বাস্থ্য দেখলে বুঝতে পারবেন। এটি কিন্তু শাহিওয়াল শাহিওয়াল এবং জাতের। ইন্ডিয়ান শাহিওয়াল যেটা বলবো। আচ্ছা, আচ্ছা। ইন্ডিয়ান, এটা কিন্তু বর্ডার ক্রস, ইন্ডিয়া থেকে আসা গরু আচ্ছা, সরাসরি। জি। এটি আমরা দিনাজপুর থেকে কিনেছি। দিনাজপুর থেকে আমবাড়িহাট আমবাড়িহাট থেকে এটি সংগ্রহ করেছিলাম। আচ্ছা আচ্ছা। এটি কিন্তু ওজন প্রায় আপনার 410 কেজি পেয়েছি। 410 কেজি পেয়েছেন। 410 কেজি। এটাও কি স্যার 480 টাকা লাইভ ওয়েটে যাচ্ছে? এটাও 480 টাকা লাগবে। আমি কোনো কিছু আর রাখি নাই, একদম ফিক্সড করে দিয়েছি, যাতে দাম নিয়ে আসলে আমি তো আসলে জানি যে সময় পাই না। জি জি। আবার ধরেন যদি আমি ফ্লেক্সিবল রাখি, তাহলে যেটা হবে যে এর মাঝখানে অনেক ঝামেলা হয়, অনেক কথা বলার অনেক তৃতীয় সুযোগ পক্ষ থাকে। চলে আসে। সো সেই জিনিসটা আমি চাই না। আমি চাই যে একটা ফিক্সড দাম, যিনি কিনবেন তিনি এসে দেখে ওজন করে দামটা ক্যালকুলেশন করবেন। না, আমি এটা আসলে বললাম কেন স্যার, 400 কেজির উপরের গরুগুলোকে কিন্তু স্যার লাইভ ওয়েটে দিচ্ছে না খামারি, অনেক খামারই দিচ্ছে না। আমি দেখেছি কালকে ভিডিও, এবং উনি যে দাম বললেন তাতে হিসাব করে আমি দেখলাম যে 615 টাকা পার কেজি পড়ে, মানে ওজন হিসাব যদি ক্যালকুলেশন লাইভ ওয়েটে 615 টাকা। 615 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আসলে জানেন যে এটা একটু আমার আসলে স্বচ্ছতা রাখছেন। সচেতন, আমার মূল পেশা আসলে এটা না, এটা আপনি না, জানেন। স্যার, এটা তো আপনার একজন hobby। যে এটা আমার হবি। সো আমি চাচ্ছি যে জাস্ট একটা নির্ধারিত মূল্যে যেন ক্রেতারা কিনতে পারে, আপনিও যেন হচ্ছে লসে না থাকেন, ক্রেতাও যেন না ঠকে। হ্যাঁ, না ঠকে। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা তারপর একটা মাশাআল্লাহ খুবই সুন্দর সুঠাম দেহের গরু এটা দেখতে তো পাচ্ছি। একটা, এটা হচ্ছে কিন্তু ব্রাহ্মা ক্রস, Red color। হ্যাঁ, রেড কালার। আপনি এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস দেখতে পাবেন, ওর পিছন সাইডটা যদি আপনি দেখেন, এবং মাশাআল্লাহ পাগুলো কিন্তু খুবই সুন্দর। খুবই সুন্দর। পা গুলো দেখেন কিরকম মোটা। এটি হচ্ছে একদম ব্রাহ্মা ক্রস। আচ্ছা আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এখনো দাঁতই ওঠে নাই। এখনো দাঁত ওঠে না না, তো আমি এটা রেখে দিব। আমি আশা করি যে 1 বছর যদি পালতে পারি, জি স্যার। এটা অনেক একটা আইকনিক গরু হবে ইনশাআল্লাহ। গরু হবে নেক্সট ইয়ার। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরাও আমাদের দর্শকদেরকে দেখাবো। হ্যাঁ, এগুলো আশা করি। ওজন ধরেন 1 টনের উপরে পর্যন্ত চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মা তো হচ্ছে আমরা দেখছি যে অরিজিনাল ব্রাহ্মা যেগুলো সেগুলো তো 1 টনের ক্রস করে, কিন্তু ক্রস গুলো মোটামুটি 1000 কেজির কাছাকাছি চলে যেতে পারে। জি, ঠিক আছে। এবং ওর পর্যাপ্ত শরীরে জায়গা আছে, গঠনও অনেক সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর। ও আসলে মানে খুবই মজার একটা আর কি। হ্যাঁ, এখন ওই যে চামড়া দেখলেই বোঝা যাচ্ছে স্যার, অনেক এখনো জায়গা আছে, প্রচুর আরো বড় জায়গা। হবে। এবং পা গুলো দেখলে বোঝা যাচ্ছে যে পা অনেক ওয়েট মোটা, নেওয়ার মতো হ্যাঁ, অনেক জি, জি। মানে ইয়া আছে। এবং খেয়াল করে দেখবেন যে ওর দাঁড়ানোর স্টাইলটা অন্যগুলোর থেকে আলাদা। অন্যগুলোর এগুলো থেকে দেখবেন যে আলাদা। একটু
কার্ভ আছে ও কিন্তু তা না, অনেকটা আর্মিরা যেভাবে দাঁড়ায় হ্যাঁ, থাকে হ্যাঁ, হ্যাঁ, একদম। ওই সেইভাবে দাঁড়ায় কিন্তু দেখেন আচ্ছা, একদম আচ্ছা, স্ট্রেট। মাশাআল্লাহ। এটা কোথা থেকে সংগ্রহ করা স্যার? এটা আমবাড়ি থেকে সংগ্রহ করা। আমবাড়ি থেকে সংগ্রহ আমবাড়ি থেকে করা। সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা। স্যার তাহলে আমরা একটু পরেরটা দেখি। হ্যাঁ, পরে এটি একটি শাহিওয়াল। আমরা একদম শাহিওয়াল। শাহিওয়াল বলতে একদম পারফেক্ট শাহিওয়াল বলতে আমরা যেটা বুঝি জি, জি। সেটা দেখবেন, শিংগুলো একটু ছোট হবে, হুম, হুম, হুম। ঠিক আছে। তারপর গলায় যে গলকম্বল যেটা এটা ঝুলানো থাকবে, অনেক কালারটা একটা কম্বিনেশন থাকে, সাধারণত রেড লাল আর ব্ল্যাক এর এবং হচ্ছে ব্ল্যাকের একটা কম্বিনেশন থাকে। জি 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 স্যার। এটার স্যার ওয়েটটা কেমন আছে? এটার ওয়েট আছে হচ্ছে আপনার 245 বা 50 কেজি এরকম হবে। 245 বা 50 কেজি। এরকম। এবং দাঁতের হিসেবে কয়টা আছে স্যার? দাঁত এটা হচ্ছে দুই দাঁত, দুই কেবল দাঁত। দাঁত উঠেছে। ম্যাক্সিমামই মনে হয় স্যার দুই দুই দাঁতের। দাঁতের, জি, 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 জি। আচ্ছা আচ্ছা, দুই দাঁত। বুঝতে পেরেছি। কারণ হচ্ছে আপনি তো আসলে খুব বেশি দিন হয় নাই খামারটা শুরু করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো আমি সেক্ষেত্রে 1 বছর পেলেছি, এক গত বছর বছর কিনেছিলাম, কোরবানির পরে কিনেছিলাম, এবছর কোরবানির পরে। আচ্ছা আচ্ছা। না সেটাই, কারণ একটা গরু 4 দাঁত বা 6 দাঁত হইতে তো একটা সময় সময় লাগে। লাগে, জি, সেটাই বিষয়। জি, জি। স্যার এই যে কাছাকাছি ক্যাটাগরির কিন্তু হ্যাঁ, আরেকটা গরু এটিও আমরা শাহিওয়াল, দেখতে পাচ্ছি। কিন্তু এটি একটু ছোট সাইজ, এটার ওজন 230 কেজির মতো আছে। 230 কেজির মতো 230 আছে। কেজি, জি, জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ। এটাও তো দুই দাঁত এটা আছে। দুই দাঁতি আছে, এটাও কোরবানিতে, এটি অলরেডি বিক্রি হয়ে গেছে, আচ্ছা। এই দুটোই বিক্রি হয়ে গেছে। এই দুটোই কি স্যার সোল্ড? হ্যাঁ, সোল্ড আউট, এই দুটাই সোল্ড আউট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুটা সোল্ড আউট। মাশাআল্লাহ, তাহলে তো এবং মানে দেশি যে দুটো দেখালাম ওটাও কিন্তু সোল্ড আউট। দেশি দুইটাও সোল্ড আমার আউট। দর্শককে বলা ভালো, নলে কনফিউজড হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, দেশি দুটা সোল্ড আউট, শুধু আমার এই শাহিওয়াল যেটা ইন্ডিয়ান, হুম হুম। এটি এখনো সোল্ড আউট হয়নি, আচ্ছা। এটি অবিকৃত আছে। আচ্ছা। এটি যে কেউ চালিয়ে নিতে পারেন, 410 কেজির মতো ওজন। 410 কেজির ওজন 410 আছে। কেজি। আর ওই পাশে মনে হয় স্যার আরো কিছু অবিকৃত হ্যাঁ, জি, গরু জি, আছে। হ্যাঁ, আমরা একটু অবিকৃত। পর্যায়ক্রমে দেখাই। জি। এই যে মাশাআল্লাহ আরেকটা বড় সুঠামদেহী গরু দেখতে পাচ্ছি, জি, শাহিওয়াল। এটি আর হচ্ছে ইন্ডিয়ান শাহিওয়াল যে দেখালাম, দুটো একই জাতের গরু। আচ্ছা আচ্ছা। এটাও ইন্ডিয়া থেকে আসা এবং শাহিওয়াল, আচ্ছা। এটিও বিক্রি হয়ে গেছে। এটিও বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে। ম্যাক্সিমাম গরু তো স্যার বিক্রি হয়ে না, গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের আসলে যারা একটু ধরেন আছে না, একটু শিক্ষিত, বাজার হাটে যে একটা হেনস্থার শিকার হওয়া, বা তারা কিন্তু এখানে এসে সুন্দর পরিবেশে গরু দেখে নিয়ে যাচ্ছেন, এটাই আমার ভালো লাগে। আর এবং হচ্ছে ফ্যামিলি সহ আসার একটা ফ্যামিলি একটা সহ পরিবেশ। আসেন, তারা এসে দেখেন, মাঝে মাঝে ফলো আপ করেন, যারা বুকিং দিয়ে গেছেন তারা এসে ফলো আপ করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ। এবং সিস্টেমটা আসলে মফস্বল শহরে এই ধরনের সিস্টেম কিন্তু এখনো বিল্ড আপ হয় নাই স্যার। জি, ডে বাই ডে হচ্ছে হয়ে আসলে। যাবে হয়তো। আমার মনে হয় যে শিক্ষিত যারা আছেন তারা কিন্তু ফার্মিং এ চলে আসছেন। আপনি জানেন, আমি এর আগে বলেছিলাম যে ফার্মিংটা এখন আর মানে একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি। সো এটা ডেভেলপ করছে, ইনশাআল্লাহ আমার মনে হয় যে আরো অনেক ডেভেলপ করবে। স্যার পরের আরেকটা গরু দেখতে পরে পাচ্ছি, মাশাআল্লাহ। এটি দেখেন, এটি হচ্ছে খামারের কোরবানির জন্য আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা গরু হতে পারে। আপনার গলকম্বলটা দেখেন, এটা বিভিন্ন কালারের কম্বিনেশন আছে। আচ্ছা আচ্ছা, ওই পাকড়া টাইপের যেটা আমরা বলি। হ্যাঁ, এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির। এই যে মাথাটা যদি দেখেন, অন্যগুলো মাথা দেখবেন সোজা, আর ওর সোজা। মাথাটা উত্তল। উত্তর, হ্যাঁ। এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির, এবং ওর কানগুলো বড় বড় কানগুলো ভাবে বড় বড় ঝুলে এবং থাকবে। সামনের দিকে ঝুলানো থাকে। ঝুলানো থাকে। হ্যাঁ, এটার ওয়েটটা কেমন আছে? এইটার ওজন আছে 450 কেজির মতো। 450 কেজির মতো। 450 কেজি। আচ্ছা, মাশাআল্লাহ। এবং এটি আজকে এটা কিন্তু বুকিং হয়ে গেছে। আজকেই বুকিং আজকে বুকিং হয়ে গেছে। আর দর্শকদের জন্য আমাকে মানে হাসপাতালে যে টাকা দিয়ে আসছে আজকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা চলেন কিছু অবিকৃত দেখাই, না হলে দর্শকরা আমাদের বকাবকি করবে কিন্তু স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এই একটা অবিকৃত আছে। একটা অবিকৃত আছে। জি, জি। এবং লাইভ ওয়েট আছে হচ্ছে 410 কেজি। 410 কেজি আছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা একটু ওইদিকে দেখার চেষ্টা করি। এটি একটি শাহিওয়াল, একটু বিস্কিট কালার, কিন্তু এটা একটি ছোট সাইজ। ছোট সাইজ। এটি 200 কেজির আশেপাশে ওজন হবে। 200 কেজির প্রায়, আশেপাশে। হ্যাঁ, প্রায় 200 কেজি বা 200 কেজি। কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই স্যার, একদম সুন্দর, একটা হ্যাঁ। গুলুমুলু টাইপের ব্যাপার আছে। আর খুব শান্ত, ভালো, খুব শান্ত। আচ্ছা খুব আচ্ছা। শান্ত। তাহলে হচ্ছে এটা দুই দাঁত এবং এটা দুই কোরবানিতে বিক্রি হবে, এটা এখনো অবিকৃত আছে। এটা একটা অবিকৃত আছে। এই দর্শক জন্য আপনাদের যাদের একটু কম বাজেট তারা কিন্তু এটা নিতে পারে। নিতে পারেন। আচ্ছা আচ্ছা। তারপরে স্যার আর একটা পাকড়া দেখতে পাচ্ছি, পাকড়া, এটি অলরেডি বিক্রি, এটাও সোল্ড আউট। এটাও sold out। এটা পাকিস্তানি শাহিওয়াল আর কি, পাকড়া বলি আমরা, পাকড়া যেটা বলি, বিভিন্ন হ্যাঁ। কালারের জন্য পাকড়া বলে। অ্যাকচুয়ালি এটি পাকিস্তানি শাহিওয়াল। শাহিও। দেখেন আপনার শিংগুলো ছোট থাকে, কম্বলটা, গলকম্বলটা ঝুলানো থাকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। খুবই সুন্দর এটা দেখতে। এটা কি অনেকটা ওই যে ইন্ডিয়ান রাথি টাইপের বলা হয়? রাথি বলে যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলোকে বিভিন্ন নামে ডাকে। অ্যাকচুয়ালি এটা শাহিওয়াল, এটা শাহিওয়ালি, কিন্তু হচ্ছে এর পাকিস্তানি কালার শাহিওয়াল কম্বিনেশনটা বলে। একটু অন্যরকম। আচ্ছা স্যার, একটু চলেন সামনের দিকে যাই। হ্যাঁ। আচ্ছা, এটি খুব সুন্দর, এটি কিন্তু কোরবানির জন্য একদম পারফেক্ট। দেখেন, ও এত সুন্দর, শান্ত, এবং গলকম্বল দেখেন, ওর কালার কম্বিনেশন খুবই সব সুন্দর। মিলিয়ে একদম এক্সেলেন্ট। স্যার আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার এখানে গরুগুলো কিন্তু
একদম মিড রেঞ্জের মধ্যেই, মিড রেঞ্জের মধ্যে, হ্যাঁ। কোনো হাই রেঞ্জের গরু কিন্তু নেই, হাই রেঞ্জের গরু দুই সেরকম একটা। বলা যায় না, দুই একটা। দুই একটা। এবং এটা খুবই ভালো একটা বিষয়, কারণ হচ্ছে বর্তমানে আসলে আমাদের কোরবানি যারা মানে প্রিপারেশন নিচ্ছে তারা মোটামুটি এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে preparation করে, নিচ্ছে। জি জি জি। এই জন্য খুবই ভালো হয়েছে আসলে, দর্শকদের আমি ভালো কিছু দেখাইতে পারছি মাশাআল্লাহ। হ্যাঁ, এটার ওয়েটটা কেমন আছে? এটা 220 কেজির মতো আছে। 220 কেজি, হ্যাঁ, খুবই ভালো, একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু। বাজেট ফ্রেন্ডলি, এটি বাজেট ফ্রেন্ডলি। একটু স্যার তারপরে এটিও একই রকম সাইজের এবং একই রকম ওজনের, খুবই সুন্দর। এটিও কিন্তু শাহিওয়াল, আপনি দেখতে পাচ্ছেন একদম পিওর শাহিওয়ালের যা যা ক্রাইটেরিয়া থাকে তা সবকিছু এর মধ্যে, কিছু এর মধ্যে বিদ্যমান আছে মাশাআল্লাহ। এটার ওয়েটটাও কি সেম স্যার? সেম 220 কেজির মধ্যে। 220 কেজি। আচ্ছা, তাই আমরা একটু তারপরেরটা। এই যে এটি আরেকটি, এটি দেখতে পাচ্ছেন, এটি শাহিওয়াল এবং এটি ওদের চেয়ে একটু বড়, 230 কেজির মতো হবে। 230 কেজি। হ্যাঁ হ্যাঁ, এবং এটা আরো সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন ওর গজ, তারপরে গলকম্বল, কালার কম্বিনেশন এক্সেলেন্ট। আচ্ছা, এটার ট্যাগ নাম্বারটা মেবি হচ্ছে আমরা কত দেখলাম, এটা হচ্ছে 40 না এটা ট্যাগ নাম্বার হচ্ছে তিন। 3 নাম্বার ট্যাগের গরু। এটা কিন্তু অবিকৃত গরু। ট্যাগ নাম্বারটা আমি বলে দিলাম এই কারণে, গরুটা আমার খুব পছন্দ হয়েছে, হয়তো যোগাযোগ করতে পারেন। এটা পছন্দ করার মতো গরু। আচ্ছা, তো এটি 230 কেজি ওয়েট আছে। 230 কেজি তাতে আছে হচ্ছে দুই দাঁত স্যার। দুই দাঁতের গরু মাশাআল্লাহ। স্যার চলেন আমরা একটু পরের গরুটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই পাশে আরেকটি আপনি শাহিওয়াল দেখতে পাচ্ছেন। আচ্ছা। এটিও মোটামুটি মাঝারি সাইজের, মাঝারি সাইজ। এটি 200 কেজির আশেপাশে ওজন হবে। আচ্ছা। এটি কিন্তু সবার জন্য, এটা বাজেট ফ্রেন্ডলি, সুন্দর, দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। এগুলো নিতে পারবেন। 18 নাম্বার ট্যাগ, 18 নম্বর এটি নিতে পারবেন। 18 নাম্বার ট্যাগ, এটা 200 কেজির আশেপাশে আছে এবং দুই দাঁতের গরু। আপনারা হচ্ছে ট্যাগ নাম্বার দেখে দেখে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে তার আরেকটা পাশে সুন্দর গরু একই রকম দেখাচ্ছি। সাইজের আরেকটা বাজেট ফ্রেন্ডলি কোরবানির গরু, জি। এটিও কিন্তু বিক্রি হবে। আচ্ছা, এটি বিক্রি হবে। ওয়েট কি মোটামুটি 200 কেজির আশেপাশে? 200 কেজির আশেপাশেই হবে। আচ্ছা, ঠিক আছে। দাঁতে আছে দুইটা, দুই দাঁত, হ্যাঁ। তারপরে আরেকটা একদম রেড, একদম, এটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম দেখেন ওর মাথাটা কত ছোট, মাথাটা ছোট এবং শিংগুলো এবং হচ্ছে চোখগুলো দেখেন, সবকিছু মিলে এটি খুবই সুন্দর আকর্ষণীয় একটি গরু। মাশাআল্লাহ, এটি খুবই আকর্ষণীয় গরু এবং সুঠাম দেহের গরু একদম। হ্যাঁ হ্যাঁ, এটি অবশ্য অলরেডি সোল্ড আউট। এটাও সোল্ড আউট। সোল্ড আউট, সব সুন্দর সুন্দর গুলো স্যার সোল্ড আউট হয়ে গেছে, কিন্তু আরো সুন্দর কিছু বাকি আছে। জি জি জি, মাশাআল্লাহ। এই তো মোটামুটি আমার কোরবানির এবার আয়োজন ছিল। স্যার মাশাআল্লাহ, খুবই সুঠাম দেহের গরুগুলো তৈরি করেছেন। একটু বলবেন ওদের আসলে খাবার ব্যবস্থাপনাটা কিভাবে করেছেন? আচ্ছা, খাবারের ব্যবস্থাটা আপনি জানেন যে একটা গরুর সারের খাবার সেটি হচ্ছে ফ্যাটেনিং এর জন্য ওয়েট হিসেবে ক্যালকুলেট করতে হয়। জি স্যার। আমরা প্রতিটা গরুর যেহেতু আমরা ওয়েট নেওয়া আছে, ট্যাগ নাম্বার দেওয়া আছে, আপনি দেখছেন সেই ট্যাগ নাম্বার অনুযায়ী গরুর যে ওয়েট, সেই ওয়েট হিসেব করে আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার যেগুলো ভুসি, বিভিন্ন ধরনের ভুসি, যেটা পিলেটস করে তারপরে সেগুলো খাওয়াচ্ছি, সাথে ঘাস এবং খড়। এর বাইরে কিছু না। আর হচ্ছে আমি নিজে ভুট্টা এখানে ভুসি বানাই, সেটিও আমি মাঝে মাঝে এর সাথে অ্যাড করি। এর বাইরে আমি কোনো খাবার দেই না। আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা, আমার টোটাল শিডিউল করা আছে। সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা গরুকে কিন্তু ভ্যাকসিনেশন, যার যে কমাস পর ভ্যাকসিন দিতে হবে সেগুলো কিন্তু আমি মেনটেন করি। আচ্ছা। সেই সাথে কৃমিনাশক, ঠিক আছে, আর মাঝে মাঝে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিঙ্ক সিরাপ এবং ক্যালসিয়াম। এই হচ্ছে আমার টোটাল ইমিউনিটিটা বিল্ড আপ করার জন্য। জি স্যার। না, খুবই ভালো লাগলো স্যার আপনার গরুগুলো দেখে। খুবই হচ্ছে মনে হচ্ছে ওরা খুবই সুস্থ, অ্যাক্টিভিটিস গুলো খুবই সুন্দর। হ্যাঁ, সবগুলো চঞ্চল এবং সুস্থ একদম। স্যার আমরা আসলে দেখার চেষ্টা করলাম কি সকল গরু আসলে আপনি তৈরি করেছিলেন এই কোরবানি ঈদকে কেন্দ্র করে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে। একটু কিছু ইনফরমেশন দেওয়ার একটু চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখন আসলে যেহেতু কোরবানিদের বেশ কয়েকটা দিন বাকি আছে, মানে খুব বেশিও নাই খুব কমও নাই, তো আসলে দেখা যায় এখন বাসা বাড়িতে কিন্তু গরু রাখার কোনো সিস্টেম থাকে না, বিশেষ করে শহরে বা শহরতলিতে যাদের বাড়ি আছে। তো সেক্ষেত্রে আসলে কেউ যদি বুকিং দিয়ে যায়, আপনার এখানে কি ঈদের আগ পর্যন্ত থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনি জানেন একদম মহাসড়কের কিন্তু সাথে, একদম সাথে, এখান থেকে নিয়ে যাওয়া কোনো সমস্যা নাই, খুব ইজিলি পরিবহন নিয়ে যাওয়া যায়। আর কেউ যদি মনে করেন যে ঈদের আগের দিন পর্যন্ত রাখবেন, তিনি কিন্তু এখানে রাখতে পারবেন, এটা আমার দায়িত্বে, এভাবেই চলবে। আচ্ছা, আর হচ্ছে ওয়েটের যে বিষয়টা, আপনার লাস্ট ওয়েট কোনটা কাউন্ট করবে? লাস্ট ওয়েট আপনি জানেন যে ঈদ যদি 17 তারিখ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ডে কিন্তু একটাই পাচ্ছি 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত। সেজন্য আমি যেটা চিন্তা করছি সবার সুবিধার জন্য, 13 তারিখে যে ওয়েটটা আসবে
সেই ওয়েটটাই হচ্ছে ওই গরুর দাম হবে, লাস্ট ওয়েট। লাস্ট ওয়েট হবে। এরপরে যদি কেউ 2-1 দিন রাখতে চান রাখতে পারেন, কিন্তু সেটার জন্য আর আমরা কোনো এক্সট্রা চার্জ নিব না। আচ্ছা স্যার, খুবই সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে তো ধরেন সিরাজগঞ্জের বাইরে থেকেও নিতে চায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে এই নিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কি আপনারা মেনটেন করবেন নাকি হচ্ছে ডেলিভারি এটি যেটা যদি বিষয়টা? বাইরে থেকে কেউ আসেন, আপনি তো জানেন যে সিরাজগঞ্জে আমরা অনেকদিন ধরে আছি, জি স্যার। তো আমাদের এখানে পরিচিত তো সব পরিবহন সিস্টেম আছে। জি স্যার। যদি কেউ এরকম চান বা সহযোগিতা লাগে, নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো, তিনি যাতে সহজে পরিবহন পান এবং তার বাসায় নিরাপদে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা করে দিতে পারবো আমরা। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমরা টোটাল আপনার হচ্ছে 15টা গরুর মধ্যে আমরা যেটা দেখলাম, ওই পাশটাতে হচ্ছে একটা 410 কেজি, জি, এবং এখানে এটাতে একটা সব দেখতে মিলে পাচ্ছি 6টা। টোটাল হচ্ছে 7টা গরু এখন পর্যন্ত অবিকৃত আছে, আছে। যেগুলো হচ্ছে আমার দর্শকরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে জি, পারেন। জি, সংগ্রহ করতে পারেন। স্যার, আপনার ফোন নাম্বারটা আমি হচ্ছে আমার ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার সাথে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ইটস ওকে। কিন্তু আপনি জানেন যে আমি আসলে খুবই ব্যস্ততার মধ্যে থাকি, আমি সার্জারি ডাক্তার, আপনি জানেন। সো আমার নাম্বারের পাশে আমার মনে হয় যে আমার এখানে যে ম্যানেজার আছে তার নাম্বারটাও দিলে আমার মনে হয় যে সুবিধা হবে, কারণ সবসময় আমি ফোন রিসিভ করতে পারি না, পারবেন যখন আমি অপারেশনে থাকি তখন তো ফোন রিসিভ। স্বাভাবিকভাবেই। তো ঠিক আছে স্যার, আমি আপনার ম্যানেজারের নাম্বারটাও এর সাথে অ্যাড করে দিব। জি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিলেন। আর আপনাকে আমি সবসময়ই হচ্ছে আপনাকে গর্ব করে আপনার কথা আমি কিন্তু সব জায়গায় বলি যে আমাদের সিরাজগঞ্জে একজন আছে যিনি হচ্ছে প্রফেশনালি একজন হচ্ছে ডক্টর, কিন্তু এগ্রিকালচার সেক্টরের সাথে উনি যুক্ত আছে এবং সেটা ওনার ভালোবাসা থেকে উনি করে। হ্যাঁ, একটা হচ্ছে প্রফেশন আর এটা হচ্ছে প্যাশন, ঠিক আছে। সো সেই হিসেবেই করি। আর আমার যেটা ইচ্ছা, আমার মানে এটা করার পিছনে যে আমি ন্যায্য মূল্যে গাভীর দুধ, যেমন আমরা জানেন আমার ডেইরি সেক্টর আছে, জি স্যার। ন্যায্য মূল্যে খাঁটি দুধটা আমি মানুষের কাছে পৌঁছাতে চাই যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে, এবং ন্যায্য মূল্যে কোনো প্রকার স্টেরয়েড ইনজেকশন বা এই ধরনের কোনো কিছু ছাড়া ভালো মানের মাংস এবং সুস্থ গরু যাতে মানুষ পেতে পারে, কোরবানি দিতে পারে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি চেষ্টা করছি। এবং দোয়া করবেন যে আমি এই সেক্টরটাকে আরো অনেক বড় করার চিন্তা আছে, এবং আরেকটা প্রজেক্ট হয়তো ইনশাল্লাহ 2025-এ আমরা একটু বড় করে তৈরি করবো। ইনশাল্লাহ স্যার, আপনার সেই বড় প্রজেক্টটার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।